হ্যালো, আমরা ইফ অ্যান্ড অর এই তিনটা ফাংশন সম্বন্ধে জেনেছি। এখন আমরা ইফ কন্ডিশনের সাথে অ্যান্ড কন্ডিশনকে একসাথে ব্যবহার করে দেখব। দেখুন, এখানে একটা ছোট্ট ডাটাবেজ আছে, এখানে নেম এবং সেলস উল্লেখ আছে। কমিশনের ঘরে আমরা ইফ এবং অ্যান্ড দুটাকে ব্যবহার করব। আমরা ইফের মধ্যে ইফ মানে নেস্টেড ইফ সম্বন্ধেও জানি। এক্ষেত্রে আমরা নেস্টেড ইফের মধ্যে ইফ এবং অ্যান্ড ব্যবহার করব। ইকুয়াল টু সাইন দিয়ে আমি প্রথমে লিখলাম ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি একটা কন্ডিশন দিই। এটা হচ্ছে আমাদের সেলসের ঘর B2। ইফ B2, এখানে আমরা বলি যে একটা সংখ্যা বলি যে লেস দ্যান 25,000, 25,000 যদি হয় তাহলে আমাদের B2 এর সাথে যোগ হবে 10%। একটা কন্ডিশন আমাদের শেষ। এরপরে আমরা আবার বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের সেল হচ্ছে B2, আমরা এখানে ইফের মধ্যে দুটো কন্ডিশনকে ব্যবহার করব। এই জন্য ইফের মধ্যে আবার লিখব অ্যান্ড, তারপরে আমরা লিখে নেব আমাদের সেলের অ্যাড্রেস হচ্ছে B2, আগেরটা ছিল 25,000। এখন আমরা দেব গ্রেটার দ্যান 25,000, গ্রেটার দ্যান ইকুয়াল টু 25,000 এবং আরেকটা কন্ডিশন দেব আমরা B2 লেস দ্যান ইকুয়াল টু, আমরা রেঞ্জ করে দিলাম 50,000, মানে 50,000। যদি আমাদের এই কন্ডিশনটা পূর্ণ হয়, এই সেলটাকে ক্লোজ করি করে আমরা বলবো যে আমাদের কমা B2 ইন্টু 20%। আবার আসি এখানে, যদি 25,000 টাকার নিচে সেল হয় B2 সেলে, তাহলে B2'র সাথে 10% যোগ হবে। তারপরে ইফের মধ্যে আমরা দুটো কন্ডিশন দিলাম, এখানে ইফের পরে অ্যান্ড দিয়ে এই 25 ছিল লেস, এখানে ইকুয়াল টু এবং অর গ্রেটার দ্যান ইকুয়াল টু 25,000 হলে বা 50,000 বা তার নিচে যদি হয়, 50,000 বা তার নিচে যদি হয় তখন সে করবে 20%। এরপরে আমরা আরেকটা কন্ডিশন দেব, আরেকটা ইফ। এই ইফের মধ্যেও আমরা দুইটা কন্ডিশন দেব। ইফ ব্র্যাকেটের মধ্যে আমরা আরেকটা অ্যান্ড দিলাম AND, আরেকটা অ্যান্ড দিয়ে আমরা বললাম যদি B2 আগেরটাই ছিল লেস দ্যান ইকুয়াল টু 50,000, এখানে আমরা দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 50,000, তারপরে কমা দিয়ে আরেকটা কন্ডিশন দেব আমরা, সেটা হচ্ছে B2 লেস দ্যান ইকুয়াল টু 75,000। এটাকে ক্লোজ করে কমা দিয়ে আমরা বলবো, এটাকে ক্লোজ করে কমা দিয়ে বলবো B2 ইন্টু 30%। আমরা এটাকে শেষ না করে আবারও একটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে ইফ B2 অ্যান্ড দিলাম না, এখন দুটো কন্ডিশন দেবো না, এখানে অ্যান্ড একটাই কন্ডিশন দেব
B2 greater than 75,000 এখন আমরা একটা কমা দিই, কমা দিয়ে B2 into 40%। আমাদেরকে এই প্রথম ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে, দেন আরেকটা গ্রিনকে ক্লোজ করতে হবে, দেন এইখানকার রেডটাকে আমরা ক্লোজ করিনি, এটাকে ক্লোজ করতে হবে, আর এই অ্যাশ কালারের ব্র্যাকেটটাকে আমাকে ক্লোজ করতে হবে। আমরা এখানে কোনো একটা জায়গায় কার্সর রেখে কিবোর্ড থেকে অল্টার এন্টার প্রেস করতে পারতাম। আমাদের দুই লাইনে এটা ভাগ হয়ে গেল। একটু চেক করে দেখি আমরা। আচ্ছা, এন্টার প্রেস করে যদি ঠিক হয়ে গেল, না হলে ভুল ত্রুটি থাকলে আবার আমরা সংশোধন করব। না, ভুল নাই। 24,000 হচ্ছে 25-এর নিচে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে, এই কারণে 10%। এখন আমরা ডাটা ফিল করি। পরেরটা হচ্ছে 75,000-এর বেশি না, মানে এই কন্ডিশনটা পূরণ হয় নাই, কিন্তু এ 50,000 এর থেকে বড় এবং 75,000-এর থেকে ছোট বা সমান, তার মানে 75,000। এই কন্ডিশনটা অ্যাপ্লাই হলে 75-এর 30% হয়েছে। 60,000 50,000-এর থেকে বড়, গ্রেটার দ্যান ইজিক্যাল টু 50,000, কিন্তু 75-এর থেকে ছোট, ইকুয়াল টু না, এই কারণে 30% হয়েছে। আর এটা আমাদের 75,000-এর উপরে, মানে 40%, 4 নাম 36,000। সো আমরা এতদিন ইফ অ্যান্ড অরকে আলাদাভাবে দেখেছিলাম, আজকে ইফ এবং অ্যান্ডকে একসাথে দেখলাম। নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয়নি। সবাইকে ধন্যবাদ।